আজ হলো কাকা শ্বশুরের বাসি শ্রাদ্ধ, তো সেখানে আমার বোনকেও নিমন্ত্রণ করেছি আমি। আর ছাদেই সমস্ত রকম আয়োজন করা হয়েছে, আর খাওয়ার দাওয়ার আর রান্নাবান্না হলো নিচে। আমাদের কুয়ো পাড়ে হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে, আর পাশের বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন বাজে সকাল 7টা, আর এখন হচ্ছে তেল হলুদ মাখিয়ে স্নান করতে হবে। তো এই ঠান্ডার মধ্যে কিছু করার নেই, 10-12 দিন তো এমনিই পালা হয়ে গেল সব। আর এই দেখো এখানে একটা ফুলের মালা আমি পরিয়ে দিলাম। আর এদিকে দেখো পুরোহিত মশাই দাঁড়িয়ে আছে, তার পায়ে তেল হলুদটা মাখাতে হবে। তো এখন এইদিকে হচ্ছে আমাদের দাদা সেই আগের দিন যেগুলো হবিষ্যি করা হয়েছিল সেই কাঠ আর ইটটাকে সরাচ্ছে। আর দেখো এতদিন পর আমি শ্যাম্পু করব মাথায়, সেই একটা মনের মধ্যে একটা দারুণ আনন্দ লাগছে, কতদিন চুল আঁচড়াতে পারিনি। তো স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি একটু রোদের মধ্যে। আজকে তো আমাদের কোনো কাজ বাজ নেই, আর আমি আর আমার যা মিলে দেখো এখন ব্যাডমিন্টন খেলছি। আমি একদমই খেলতে পারি না, ছোটোবেলায় যদিও বা পারতাম। হ্যাঁ, আর এই বড়ো ব্যাডমিন্টনটা একটা সুবিধা কি, ককটা একটু ভারী হওয়াতে ভালো মারা যায়। আর যে ছোটো কম দামের প্লাস্টিকের ব্যাডমিন্টনগুলো হয় সেগুলো হাওয়ায় উড়ে যায়, যার জন্য খুব অসুবিধা হয়। তো 1 ঘন্টা মতো খেললাম, ভালোই মজা লাগলো। তারপরে তো আজকে একটু ভাবলাম শাড়ি পরবো, আর শাড়ি পরা হলো না, কারণ চুড়িদার পরেই সারাদিনটা আজকে কাটিয়ে দিলাম। আর এখন দেখো আমরা এখানে সবাই বসে বসে গল্প করছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, ওয়েদারটা এমনই যে একদম চারিদিকে কুয়াশা আর মেঘ করে আছে। যখন আমাদের ঘাটের দিনে পুকুরে গেছিলাম স্নান করতে, সেদিন যদিও বা একটু ভালো রোদ ছিল বলে ভালো লাগছিল। আর এটা হচ্ছে সন্ধেবেলার জন্য আলু পোস্ত বানাচ্ছি আমি। তো আলু কাটাই ছিল আগে থেকে, আর আলু আর টমেটো সব রেডি করা ছিল, শুধু আমি একটু বসে বসে নাড়িয়ে দিলাম। এই দেখো, আর এখানে হচ্ছে দুপুরের সমস্ত তরকারি আছে। শীতের সন্ধেবেলা এরকম সবাই মিলে বসে গল্প করতে করতে, আর পাশে দেখো আমার বোনও দাঁড়িয়েছিল, তো হাসি মজাক তো লেগেই ছিল। গল্প করতে করতে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে, আর যদি থাকে এরকম সব কিছু রেডি করা। তো কেমন লাগলো আমার ছোট্ট এই ব্লগটি সেটা কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা করে দিও। টাটা বাই। বোন খুব লাভলি কিউটি বোন, সরি।